দাঁত 19 রাজা ভাই না, আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ভাইস চেয়ারম্যান সাফায়েত তালুকদার। আমাদের ভালো আছেন? জমি কিনা কতটুকু? আপনাদের ঝামেলা না, আপনারা দীর্ঘদিন এই ঝামেলায় পড়ে আছেন, আপনাদের মিটানের জন্য সুস্থ সমাধানের জন্য আমাদের অবস্থান নেওয়ার পক্ষে আসছে। সঠিক কথা বলবেন, জায়গা চটমতি নিয়ে আমরা কি দুনিয়াতে চলে যাবো না, সবাই যার যার তুই যেতে হবে। 9.5 ক্যালকুলেটর করে যে কেউ করলে কি হয়, আমরা আপনাদের এলাকায় যাই, আপনারা যারা স্থানীয় জাস্টিস চেয়ারম্যান সাহেবরা আছেন তাদের উপস্থিতি, থানার সহযোগিতা নিয়ে, পুলিশ বিভাগের সহযোগিতা নিয়ে, গ্রামবাসীর সহযোগিতা নিয়ে, দুই পক্ষের কাগজপত্র নিয়ে বসে সঠিকভাবে যেটা ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান, আমরা কাজটা করে থাকি, সারা জীবনের সমস্যা সমাধান হয়ে যায়। বিশেষ এই লক্ষ্যে কামাল ভাই, উনি প্রবাসী, উনি মালয়েশিয়ায় বসে আমাদের কাছে অভিযোগ করছিলেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাগরিকা ইসলাম মহিলা, ওনার বরাবর আবেদন করেছিল। আমরা ওইভাবে প্রত্যেককে চিঠির মাধ্যমে আমরা একদম ডিসি, এসপি, ওসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি সব জায়গায় আমরা অবগত করে এরপরে আমরা এখানে আজকে আসছি। এখন যারা বিবাদী পক্ষ, ওনারা বলতেছে ওনারা চিঠি পাই নাই, ওনারা জানে না এই বিষয়টা কিছু। ওই দাদা উনিও জানে না, আর একজন জানছে, উনি কাগজপত্র এখানে দিয়ে গেছেন যে আমার কাগজপত্র এখানে আছে, যদি আমার জমি থাকে আমি খাবো, আমার না থাকলে আমি খাবো না, আপনারা যেটা করবেন সেটাই। এখন রাজা ভাই উনি অবজেকশন জানাইছে, উনি জানে না, উনি টাইম চায়। দাদার ছেলে নাই, ওনার কাগজপত্র ঘরে নাই, উনি জানে না, উনি পরবর্তীতে টাইম চায়। আপনি হচ্ছেন এলাকার জাস্টিস, আপনি স্থানীয় প্রতিনিধি, আপনি সবার অভিভাবক, আপনার উপস্থিতি দিয়ে আমরা ওনাদের দুই পক্ষের মাঝে, যেহেতু আদালতের কাছে সময় চাইলে আদালত সময় দেয়, আমরাও তাদেরকে সময় দিব। আপনার উপস্থিতি দিয়ে আপনার মোকাবেলায়, আপনার সামনাসামনি তারা একটা টাইম নিক যে কোন তারিখ আসলে ওনারা আমাদের সমস্ত কাগজপত্রগুলো হাজির করে রাখবে, এবং কাগজ দেখে কাগজদার জমিটা প্রয়োজনে ওই দিনে একটা সার্ভের জামিন রাখবে, ওনারা সেই দিন সমাধান করে জায়গার মাপজোপ করে দিয়ে সারা জীবনের ঝামেলা যাতে শেষ হয়। অবশ্যই আমরা থাকবো, আমরাই আসবো। এখানে সর্বশেষ যেটা হয়েছে, আমাদের কাছে যিনি মোটামুটি আমাদের শরণাপন্ন যিনি হয়েছেন কামাল হোসেন, উনি দুইটা দলিল এখানে উপস্থাপন করছে। একটা দলিলে যে জায়গায় আমরা বসাই, এই জায়গায় 32.75% জমি উনি খরিদ করছে, আর একটা দলিলে 12.64% জমি খরিদ করছে। এখন যাদের কাছ থেকে খরিদ করছে, কিভাবে খরিদ করছে, আমার প্রতিপক্ষ দুইজনকে আমরা এটা অবগত করছি যে আমরা তারা এইভাবে এই জমিটা খরিদ করছে। এখন আপনাদের যদি কোনো অবজেকশন থাকে যে না তারা এতটুকু সম্পত্তি পাবে না, তাইলে তার এগেইনস্টে আপনারা কাগজ দেখাইবেন, কাগজ দেখা বলবেন যে না এতটুকু সম্পত্তি তারা পায় না, কম পায়। আর যদি কাগজ দেখাইতে আপনারা ব্যর্থ হন, তাহলে উনি যতটুকু সম্পত্তি খরিদ করছে ওনার খরিদকৃত সম্পত্তি রাইট, কারণ উনি তো সাফ করা দলিলে জমি খরিদ করছে। এটার জন্য ওনারা সময় চাইছে, ওনারা কাগজপত্র দেখাবে। যদি আর এগেইনস্টে কাগজপত্র ওনারা দেখাইতে পারে ভালো, আর দেখাইতে না পারলে সবার সহযোগিতায় আপোষ বন্টনের মাধ্যমে ওনার মোট এই জায়গায় 45.39% জমি খরিদ আছে, এই জমিটা সবাই মিলে থাইকা মাইপটা একটু বুঝাই দেওয়ার ব্যবস্থা করবে। মনে করেন যদি দুই পক্ষে সমাধান না হয়, দুই পক্ষে থাকতেই তো করবে, দুই পক্ষে থাকতেই তো করবে। আপনারা আইসা ঠিক আছে, তারপরে হলো যে লোকজন থাকছে, জি জি থাকবে, ঠিক আছে, তারপরে আমরা থাকি আপনাদের সাথে মাপজোপ। ওনারা যদি এই জমিতে ওনাদের কিনা যদি রাইটনেস না থাকে, এর এগেইনস্টে যদি ওনারা কাগজ দেখাইতে পারে, কামাল সাহেব জমি ছেড়ে দিবে, উনি ছেড়ে দিতে বাধ্য। একজন পায় 6%, উনি যদি 10% বিক্রি করে থাকে টিকবে না, ওনার তো টিকবে না। উনি যদি 6% পায়, ওনার 6% টিকবে। এখন এই জমিগুলো কিভাবে কিনছে, বায়ার দলিল কিভাবে হয়েছে, এগুলো ওনাদেরকে অবহিত করছে যে জমিটা কিভাবে বিক্রি হয়েছে। যেমন এই যে এখানে দেখাইছি ববসিন্ধুর, উনি রেকর্ডীয় মালিক আছে প্লাস খরিদ সূত্রে মালিক। উনি মারা যাওয়ার পর ওনার সন্তান পবিত্র, উনি প্রফুল্ল, পবিত্র, অমূল্য, ববসিন্ধুর 3 ছেলে। তো এর মধ্যে এক ছেলে পবিত্র, সে তো বাপের অংশ পাবে, প্লাস তারও খরিদকৃত সম্পত্তি আছে। সে মারা যাওয়ার পর তার ছেলে টোটাল সম্পত্তির মালিক হয়েছে।
উনি 34.75% জমি এই দাগে বিক্রি করছে। এখন ওনাদেরকে বলছে আপনারা ফারাজ করে দেখেন যে ওনার 32.75 বেচা ঠিক আছে কি ঠিক নাই। যদি মনে করেন ঠিক আছে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি মনে করেন যে ঠিক নাই, এই দিক দিয়ে উনি কম পাবে, সেটা ডকুমেন্ট দেখাবেন যে না ফারাজে এই 30%। জি জি 32.25%, 75%। ঠিক আছে, এতটুকু পাবে। তাহলে যদি ঠিক থাকে তাহলে তো এখানে কোনো ঝগড়াঝাটির কোনো বিষয় নেই। আর আরেকজনের কাছ থেকে কিছু উনি 12 আছে ঠিক আছে, ওইটার সময়টা কমে গেছে। এমনি